Assalamu alaikum rahmatullah. Hello everyone. Welcome to my session. Today's topic is narration. Okay? Please be ready and join with us and enjoy my class. Okay? Narration. মূলত ন্যারেশন শব্দটি ল্যাটিন শব্দ নেরার থেকে উৎপত্তি হয়েছে। নেরার, ওকে, নেরার নেরার শব্দটি থেকে আসছে ন্যারেট। ওকে, ন্যারেট ন্যারেট শব্দটির অর্থ হলো বর্ণনা, এটা হচ্ছে ভার্ব। ওকে, এই শব্দটির অ্যাডজেক্টিভ হলো narrative. Okay, it is an adjective form. এই শব্দটির আরেকটা অ্যাডজেক্টিভ হলো narrating। এটাকে আমরা পার্টিসিপল বলতে পারি, এটাকে আমরা জিরান্ত বলতে পারি। এর নাউন ফর্ম হলো কে narration। আরেকটা নাম হলো narrator। ওকে, তাহলে আমরা পেলাম কি ন্যারেশন শব্দটি আসছে ল্যাটিন থেকে, নেরার থেকে আসছে ন্যারেশন শব্দটি। ওকে, এই ন্যারেশন শব্দটির ভার্ব ফর্ম হলো ন্যারেট। এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ন্যারেটিভ। এর পার্টিসিপল অথবা জিরান্ড হলো ন্যারেটিং। এর নাউন ফর্ম হলো কি ন্যারেটর অথবা ন্যারেশন। তাহলে what is narration? When a speaker narrates or tells something to his listener directly or indirectly, that is called narration. Clear? I tell again, when a speaker narrates or describes anything to his listener directly or indirectly, that is called narration. Okay, every narration has two parts. How many parts? Two parts: reporting verb আর reported speech. তাহলে আমরা পাইলাম কি ন্যারেশন থেকে আমরা পাইলাম কি ন্যারেশন ছিল, এই ন্যারেশনের দুইটি অংশ, একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর হলো কি একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি একটা উদাহরণ লক্ষ্য করো। She said to me, I'm going now. Okay, এই অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং স্পিচ। সংক্ষেপে আমরা বলতে পারি আর ভি। এই অংশটাকে আমরা বলতে পারি বা বলবো আমরা কি আর এস, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। এখন লক্ষ্য করো আর বির মধ্যে তিনটে জিনিস আছে। এটা কি সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এটা কি বলবো আমরা অবজেক্ট। কি অবজেক্ট? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এই সেট শব্দটি যে আছে এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব অথবা ভার বলতে পারি আমরা। ওকে, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে তিনটি শব্দ পেলাম, সাবজেক্ট পাইলাম, ওকে, ভার্ব পেলাম এবং অবজেক্ট পেলাম। এবার লক্ষ্য করো রিপোর্টেড স্পিচের দিকে। রিপোর্টেড স্পিচের মধ্যে এই শব্দটিকে আমরা বলবো পারসন। ওকে, এই শব্দটি বলবো আমরা ফাইনাইট ভার্ব। এই শব্দটি বলবো আমরা অ্যাডভার্ব। ওকে,
অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। তাহলে আমরা কি পেলাম এখান থেকে আমরা তিনটি জিনিস পেলাম। রিপোর্টেড স্পিচ থেকে পাইলাম কি পার্সন পাইলাম, যেমন আই এখানে পার্সন, এম হলো ফাইনাইট ভার্ব, নাও হলো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড অফ অ্যাডভার্ব, আর এই কমাটাকে আমরা বলবো ইনভার্টেড কমা। প্রিয় ভিউয়ার্স, তাহলে বিষয়টা নিঃসন্দেহে ক্লিয়ার তোমাদের কাছে, ঠিক না? আমি কি আবার বলবো? ওকে, তাহলে রিপোর্টিং ভার্বের মধ্যে তিনটি জিনিস আমরা পাইলাম, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। আর রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা এখানেও তিনটি জিনিস পেলাম, পার্সন পাইলাম, কি পাইলাম ফাইনাইট ভার্ব পাইলাম, আর কি পাইলাম অ্যাডভার্ব পাইলাম। ওকে, আর এই কমাটাকে আমরা বলবো ইনভার্টেড কমা। ক্লিয়ার? ওকে, তাহলে বলছিলাম যে ন্যারেশন কিন্তু দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? when speaker narrates or describes something to his listener কি directly, that is called direct narration. Okay, when speaker narrates or describes something to his listener indirectly without using inverted comma, that is called indirect narration. Okay, এখন ইনডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমরা অনেক সময় টেন্স পড়তে হয়, এই পড়তে হয়, সেই পড়তে হয়। আমি তোমাদেরকে একেবারে নতুন পদ্ধতিতে কোনো টেন্স ছাড়াই অতি সহজেই তোমরা ন্যারেশন করতে পারবে। তবে আমার লেকচারটি মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে। বি রেডি अगेन? ওকে, কি বলছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে আমি কিন্তু তিন ধরনের শব্দের উল্লেখ করেছি। কি উল্লেখ করেছিলাম? পার্সন উল্লেখ করেছিলাম, ভার্বের উল্লেখ করেছিলাম, অ্যাডভার্ব উল্লেখ করেছিলাম। মনে পড়ে? ওকে, তাহলে আমরা বলতে পারি পার্সন চেঞ্জিং এর নিয়ম, পার্সন চেঞ্জিং। ওকে, দুই নম্বর কি বলছিলাম? ফাইনাইট ভার্বের চেঞ্জিং, ফাইনাইট ভার্ব চেঞ্জিং। ওকে, নেক্সট বলেছিলাম যে অ্যাডভার্ব, অ্যাডভার্বের অ্যাডভার্ব চেঞ্জিং, অ্যাডভার্ব চেঞ্জিং। এই জায়গাটায় অনেক সময় দেখা যাবে যে দিস দ্যাট থাকতে পারে, অধিকাংশ শব্দগুলোই যদি অ্যাডভার্ব, আমরা এটাকে বলতে পারি অ্যাডভার্ব চেঞ্জিং। ক্লিয়ার? এখন আমরা লক্ষ্য করব পার্সন কিভাবে পরিবর্তন হবে। ধরে নাও পার্সনের, পার্সন চেঞ্জিং এর তিনটি সূত্র আছে। কয়টি? তাহলে আমরা কি পেলাম এখানে যে আর এস এর মধ্যে এই তিন ধরনের শব্দের পরিবর্তন করতে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে শুধুমাত্র তিন ধরনের শব্দের পরিবর্তন হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। ওকে, কি পরিবর্তন করতে হবে? এক নম্বর কি আছে? পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন যে শব্দটি থাকবে ওই শব্দটির অবশ্যই পরিবর্তন করতে হবে। ওকে, সেকেন্ড কি? ফাইনাইট ভার্বের পরিবর্তন হবে। ফাইনাইট ভার্বের উপরে আমার একটা ভিডিও আছে, তোমরা পারলে দেখে নিবে। ওকে, অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে, আর কোন শব্দের পরিবর্তন করার দরকার নেই। ওকে, এখন লক্ষ্য করো পার্সনের পরিবর্তন কিভাবে হবে, কেমন করে হবে, সে সম্পর্কে আমি তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দিব। ওকে, আর এস, মনে পড়ে আর এস অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, কোন পারসন? ফার্স্ট পারসন। কি করতে হবে? রিপোর্টিং ভার্বের কে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে কি শিখলাম এখান থেকে? আর এস এর মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি করতে হবে? কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? সেকেন্ড রুল আমি বলবো, যদি আর এস এর মধ্যে কি সেকেন্ড পারসন থাকে তাহলে
আর ভি এর অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। সর্বশেষ যেটা নিয়ম হবে, থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। কোথায়? আর এস এর মধ্যে যদি থার্ড পারসন থাকে, নো চেঞ্জ, নো চেঞ্জ। ওকে, এটা জেনারেল নিয়ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিষয়টি অবশ্যই অবশ্যই তোমাদের কে ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট আমরা এবার আলোচনা করব ফাইনাইট ভার্ব সম্পর্কে। ফাইনাইট ভার্বের পরিবর্তন কিভাবে হবে। তাহলে ভার্ব চেঞ্জিং, ভার্ব চেঞ্জিং, ভার্ব চেঞ্জিং লক্ষ্য করো, খুব তাড়াতাড়ি লিখবে। 1 নম্বর, যদি ভার্ব 1 থাকে ভার্ব 2 হবে। যদি ভার্ব 2 থাকে হ্যাড প্লাস ভার্ব 3 হবে। ওকে, যদি এরকম থাকে ডু নট থাকে অথবা ডাজ নট থাকে ডিডেন্ট হবে বা ডিড নট হবে। ওকে, যদি এরকম থাকে ডিড নট আছে, ওকে, ডিড নট আছে, সেক্ষেত্রে হ্যাড নট প্লাস ভার্ব 3 হবে। নেক্সট, যদি এম ইজ আর থাকে, এম ইজ আর থাকে, তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। 6, যদি ওয়াজ অথবা ওয়ার থাকে, ওয়াজ আর চেঞ্জ কি হবে? হ্যাড বিন হবে, হ্যাড বিন হবে। 7, যদি হ্যাভ ওয়ার হ্যাজ থাকে, এখানে বিন থাকলে ভালো, তাহলে কি হবে? হ্যাড, এখানে বিন যোগ হবে, হ্যাড বিন যোগ হবে। নেক্সট রুল, যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব 1 মানে ক্যান, মে, ওকে, তাহলে কি হবে? মডাল 2 হবে। মডাল ভার্ব কি হবে? মডাল ভার্ব 2 হবে। অর্থাৎ ক্যান বা মে থাকলে কি হবে? কুড বা মাইট হবে, কুড অবলিক মাইট হবে। প্রিভিয়াস। তাহলে এভাবে ভার্বের পরিবর্তন তোমাদের অবশ্যই করতে হবে। ক্লিয়ার? নেক্সট রুলে আমরা যাব। অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব বা এটাকে আমরা বলি ওয়ার্ড চেঞ্জিং বা অ্যাডভার্ব চেঞ্জিং, ওয়ার্ড চেঞ্জিং অথবা অ্যাডভার্ব চেঞ্জিং। যদি নাও থাকে কি হবে? দেন হবে। ওকে, যদি হেয়ার থাকে দেয়ার হবে। ওকে, যদি টুডে থাকে তাহলে দ্যাট ডে হবে। ওকে, যদি টুমরো থাকে কি হবে? দা নেক্সট ডে, নেক্সট ডে অথবা ফলোইং ডে। ক্লিয়ার? 5, যদি ইয়েস্টারডে থাকে কি হবে? দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। নেক্সট 7, এই দিস, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, দেখি হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, দিস তাহলে কি হবে? দ্যাট হবে। 7, যদি দিস থাকে, দিস, তাহলে দোজ হবে। এই হলো ওয়ার্ড চেঞ্জিং। ওকে, কাম থাকলে কি হবে? গো হবে। এগো থাকলে কি হবে? বিফোর হবে। এগোটা লিখতে পারি। ওকে, এগো থাকলে কি হবে? বিফোর হবে। এগুলো হলো ভার্ব চেঞ্জিং। কি হলো ওটা? এগো থাকলে বিফোর হবে, এটা অ্যাডভার্ব ওয়ার্ড চেঞ্জিং। তাহলে অ্যাডভার্ব, এখানে যে শব্দগুলো আমি লিখেছি অধিকাংশ শব্দগুলো অ্যাডভার্ব, এজন্য এটাকে আমরা অ্যাডভার্ব চেঞ্জিং বলতে পারি অথবা ওয়ার্ড চেঞ্জিং বলতে পারি। প্রিভিয়াস, এই বিষয়টি তোমাদের কাছে আমার বিশ্বাস সুস্পষ্ট হয়েছে। ওকে, নেক্সট রুলে আমরা এখন যাব। তার আগে আমরা কি শিখলাম একটু রিভিউ করে নিব। ওকে, ওকে, কি বলছিলাম? ন্যারেশন শব্দটি ল্যাটিন শব্দ, নেরার থেকে আসছে, নেরার থেকে আসছে ন্যারেট। ন্যারেট হলো
কি ন্যারেশনের ভার্ব ফর্ম। এখান থেকে আসলো ন্যারেটিভ আসছে, ন্যারেটিভ হলো অ্যাডজেক্টিভ ফর্ম। এখান থেকে আসছে ন্যারেটিং হলো পার্টিসিপাল জিরান। এখান থেকে হলো ন্যারেশন আসলো, ন্যারেশন কি নাউন। এর আরেকটা হচ্ছে ন্যারেটর। ওকে, তারপর বলছিলাম যে ন্যারেশন কাকে বলে। ন্যারেশন কাকে বলে? when speaker describes or narrates something to listener directly or indirectly, that is called narration. ওকে, এর বলছিল ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? when speaker narrates something to his listener directly, that is called direct narration. ওকে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? when speaker narrates or describe or tells something to his listener কি indirectly without using inverted comma, that is called indirect narration. ক্লিয়ার? এবার বলছিলাম যে ডিরেক্ট ন্যারেশনের দুইটি পার্ট থাকে। একটা পার্ট হলো কি রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং স্পিচ, একটা পার্ট থাকে রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টিং ভার্বের মধ্যে তিনটি ওয়ার্ড থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, জেনারেলি সাধারণত এরকম থাকে। ওকে, নেক্সট কি বলছিলাম? রিপোর্টেড স্পিচের মধ্যে তিন ধরনের শব্দ থাকে। হাউ মেনি ওয়ার্ডস? দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ওয়ার্ডস ইন রিপোর্টেড স্পিচ। এক নম্বর কি পার্সন, দুই নম্বর কি ফাইনাইট ভার্ব, তিন নম্বর কি অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস। ওকে, এই তিন ধরনের শব্দ পরিবর্তন করতে হয়। এই হলো আমার রিভিউ। এখন কিভাবে ন্যারেশন পরিবর্তন করব? এখন ইনভার্টেড কমার ভিতরে সাধারণত 5 ধরনের বাক্য থাকে। কয় ধরনের বাক্য থাকে? 5 ধরনের। হয় সেখানে অ্যাসার্টিভ থাকবে, না হয় ইন্টারোগেটিভ থাকবে, না হয় ইনভার্টেড থাকবে, না হয় অবজেক্টিভ থাকবে, না হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে। যখন যে সেন্টেন্স আসবে ওই সেন্টেন্সের সামান্য সামান্য নিয়ম যদি তুমি চেঞ্জ করে নাও, যদি এই নিয়ম অনুসরণ করো, যে কোনো ন্যারেশন তোমার কাছে পানির মতো সহজ হবে। ন্যারেশন উইল বি ভেরি ইজি। ওকে, ন্যারেশন তোমার কাছে কখনোই হার্ড মনে হবে না। এখন তোমাদের প্রমাণ করে দেখাবো। আমি কিন্তু কোনো টেন্সের কথা বলিনি। ওকে, শুধু সূত্রের কথা বলছি। সূত্রগুলো ভালো করে মনে রাখো। ন্যারেশন দেখো কিভাবে চেঞ্জ করতে হয়। আজকে আমরা শিখবো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে অতি সহজেই এই সূত্র অবলম্বন করে পরিবর্তন করা যায়। আর দেরি নয়। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। He said to her, okay, I'm going now. এখন দেখো এটা কি বলছিলাম? আর ভি, আর এর নাম দিয়েছিলাম কি আর এস। ওকে, এখন লক্ষ্য করো অ্যাসার্ট, এটা এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সাবজেক্ট আছে ভার্ব আছে। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে আমরা কিভাবে কি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় তা আমরা দেখব। ক্লিয়ার? এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে। এক নম্বরে যা করতে হবে, সেইড যদি থাকে আমরা সেইড লিখতে পারি, সমস্যা নাই। যদি সেইড টু থাকে, ওকে, তাহলে টোট লেখাটা ভালো। থার্ড যে কাজটা করে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইতে হবে। ওকে, এর আগে যে আমরা সূত্র শিখলাম, কি সূত্র শিখছি? এক নম্বরে শিখছিলাম, মনে পড়ে? পার্সন চেঞ্জিং, মনে পড়ে? পার্সন চেঞ্জিং পড়ছিলাম। সেম অ্যাজ বিফোর, যেভাবে শিখছি সেভাবেই সেম অ্যাজ বিফোর, যেভাবে চেঞ্জ করি সেভাবে এখানে চেঞ্জ করতে হবে। আর কি শিখছিলাম? ভার্ব চেঞ্জিং। কি শিখছিলাম? ভার্ব চেঞ্জিং। যা শিখছিলাম ওই রকমই চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আর কি শিখছিলাম? 6 অ্যাডভার্বিয়াল ওয়ার্ড অথবা ওয়ার্ড চেঞ্জিং শিখছিলাম। সেম অ্যাজ বিফোর, যেরকম চেঞ্জ করছিলাম সেরকমই চেঞ্জ করতে হবে। এখন এইটুক কিন্তু অতিরিক্ত কাজ তোমাকে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এইটুক অতিরিক্ত কাজ তোমাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, সূত্র এখন আমরা কাজে লাগাবো। আমরা এতক্ষণ যে সূত্রগুলো আমরা শিখলাম, জানলাম, অনুধাবন করলাম, এগুলো আমরা কি বাস্তবে এখন প্রয়োগ করে দেখাবো।
কিভাবে অতি সহজেই ন্যারেশন পরিবর্তন করা যায়। ওকে, তাহলে এই ন্যারেশনটি যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, 1 নম্বরে তাহলে হি, এখানে কি আছে প্রিভিয়াস, সেই টু আছে, এখানে সেই টু আছে না, আছে, তাহলে কি হবে টোল্ড হবে। তবে সেই টু লিখলে কোনো আপত্তি নেই। তারপরে টোল্ড এর পরে কিন্তু কখনোই টু হয় না, এই ক্ষেত্রে এখানে কি লিখতে হবে, হার লিখলাম। এবার কি বলছিলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বলছিলাম, দ্যাট এর কথা বলছিলাম এখানে। ক্লিয়ার? এখন পার্সন চেঞ্জের কথা বলছিলাম, মনে পড়ে? এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি হবে, রিপোর্টিং ভার্ব, এটা ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে, হি হবে। এরপরে মনে করে দেখো, অ্যাম ইজার এর পরিবর্তে বলছিলাম ওয়াজ আর হয়, তাহলে এখানে ওয়াজ হবে। ওকে, যা ছিল তাই হলো, গোয়িং। নাও ছিল অ্যাডভার্ব, কি হবে, দেন হবে। তাহলে আমরা যে সূত্র শিখলাম সেই সূত্রের আলোকে এই ন্যারেশন এখানে পরিবর্তন আমরা করলাম, ঠিক কিনা? তাহলে আমি আবার একটু তোমাদেরকে নিয়মগুলো স্মরণ করে দিচ্ছি। তাহলে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, আমরা ইনভার্টেড কমার ভিতরে যে 3 ধরনের শব্দ থাকবে, পার্সন থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অ্যাডভার্বিয়াল ভার্ব থাকবে, এই 3 ধরনের শব্দের আমরা পরিবর্তন করব। ওকে, এখন পার্সন চেঞ্জের সূত্র কি, যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। নেক্সট বলছিলাম ভার্ব চেঞ্জিং। ভার্ব চেঞ্জিং এর 8টি সূত্র দিয়েছি, তোমরা দেখে নিবি। এখানে ছিল কি, অ্যাম ইজার পরিবর্তে ওয়াজ আর হয়, তাহলে এখানে হির সাথে ওয়াজ বসছে। এরপর বলছিলাম অ্যাডভার্বের পরিবর্তন হয়, অ্যাডভার্বের পরিবর্তন নাও থাকলে দেন হয়। প্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বাস করি তোমরা যদি এই সূত্রটা অবলম্বন করো, ন্যারেশন তোমাদের কাছে সহজ হবে, ঠিক কিনা? তাহলে আমার ক্লাসের পূর্বের যে ধারণা ছিল, ক্লাসের শেষে যদি সামান্যতম তোমাদের উপকার হয়ে থাকে, তোমরা যদি আমার কথা অনুধাবন করে থাকো, তাহলে আমার আজকে টিচিং সার্থক হবে। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।